শহর জুড়ে দেখা দিয়েছে পেট্রোলের তীব্র সংকট। পর্যাপ্ত সরবরাহ না থাকায় শহরের বেশিরভাগ পেট্রোল পাম্পে আজ বন্ধ রয়েছে। হাতে গোনা কয়েকটি পাম্প খোলা থাকলেও সেখানে উপচে পড়ছে ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তবেই পেট্রোল মিলছে, ফলে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে অনেকের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, পরিস্থিতি যেন আবার কোভিড লকডাউনের মতন না হয়ে ওঠে। এদিকে পেট্রোল পাম্প মালিক রাজেশ কুমার ড্রোলিয়া জানান, অন্যান্য পাম্পে সরবরাহ না থাকায় তারা বিক্রি বন্ধ রেখেছে, তবে তার পাম্পে পর্যাপ্ত মজুদ থাকায় তিনি পেট্রোল বিক্রি চালিয়ে যাচ্ছেন। তার মতে আতঙ্কের জেরে মানুষ অপ্রয়োজনে বেশি করে পেট্রোল কিনছেন, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। যদিও তিনি আশ্বস্ত করেছেন অযথা আতঙ্কিত হবার কোনো কারণ নেই, তবে বাস্তবে পেট্রোল কিনতে গিয়ে ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন মানুষ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এদিন বাঁকুড়া শহরের মাচানতলা এলাকায় একমাত্র ইন্ডিয়ান অয়েল পাম্পে পেট্রোল বিক্রি হওয়ায় সকাল থেকে সেখানে ভিড় উপচে পড়েছে। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের প্রতিবেদন। ক্রাইসিস মানে স্টক শেষ হয়ে গেছে, সকাল থেকে আমরা বিক্রি করলাম। কারুর যার 100 টাকা দরকার সে 200 টাকা নিচ্ছে। এইভাবে প্রচন্ড ভিড়। দু একটা পাম্পের আগে আশেপাশে পাম্পে নেই, তো চাপটা আমাদের উপরে পড়ে গেল। আমার নালে আজ সারাদিন চলে যেত। অ্যাকচুয়ালি তেল নিতে এসেছি, এর আগেও পেট্রোল পাম্পে খবর নিয়েছি, ওনারা বললেন না সেরকম একটা কোনো ক্রাইসিস নেই। আজকে এসে এই মাত্র নিতে এসে দেখলাম পাম্পে এত ভিড়। এখানে দাদারা তো বলছেন যে তেলের সেরকম একটা ক্রাইসিস হবে না। এখন আজকের এইরকম পরিস্থিতি দেখে মনে হচ্ছে আগামী যে দিনগুলো আসছে তাতে হয়তো ক্রাইসিস হতে পারে। ভীষণ বাজে অবস্থা, তেল পাওয়া যাচ্ছে না কোথাও। রিলায়েন্সে গেলাম, রিলায়েন্সে 300 টাকার বেশি তেল দেয়নি। ঠিক আছে, এখানে ভীষণ ভিড়, লাইনের পর লাইন দাঁড়িয়ে আছি। ঠিক আছে, অনেকক্ষণ সময় লাগছে, তেলের সংকট চলছে। আর কলেজ মোড় বন্ধ, কিছু কিছু পেট্রোল পাম্প তো বন্ধই করে দিয়েছে একদম, তেল পাওয়া যাচ্ছে না একদমই, এই অবস্থা। যে পাম্পে তেল নেই তা তো বন্ধ হবে, বাট আমার পাম্পে এখন তেল আছে, সাফিসিয়েন্ট অয়েল আছে আমার কাছে, তো আপনার কন্টিনিউ সাপ্লাই থাকছে। কোনো প্রবলেম তো এখন পর্যন্ত ফেস করছি না। কাস্টমার তুমি যে ভিড় হচ্ছে ঠিক কথা, বাট কোনো ইস্যু নেই। আজ গতকাল আমাদের তেল কোম্পানি সংস্থা আমাদের তেল দিয়েছে, আজকেও দিচ্ছি। তো এই তেল কন্টিনিউ এভাবে সাপ্লাই দিলে কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। এত ভিড় কেন? প্যানিক, কাস্টমার তো ভাবছে কি তেল পাওয়া যাবে না, তো আননেসারি অ্যাডভান্স কালেক্ট করে রাখছে ফুল। এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। না, এখন পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট তাতে কোনো ভয়ের কোনো কারণ নেই।